নমস্কার, আমি দীপান্বিতা তাতান মামার খেলাঘরের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। সকল দর্শক বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো সকলের খুব ভালো কাটুক। বৃষ্টি আসছে পুজোতে, এটা তো আমরা সবাই জানি। আজ বেরিয়ে সেটার প্রমাণও পেলাম। আজকের প্রথম আর শেষ দিনের জন্যই তাতানের বাবার সাথে বেরিয়েছি। জানি পুজো এখনও অনেকটা বাকি, তো দেখেছেন অবস্থা। পুজোর আগেই বেরোচ্ছি যাতে করে পুজোটাকে মিস না করি। তো বৃষ্টিও আমাদের পেছন ছাড়েনি, সেও আমাদের হয়তো মিস করছিল। তো এখন আমরা আছি নাকতলা উদয়ন সঙ্গে। আর ওখান থেকে নামার পরই প্রচণ্ড ঝড় বৃষ্টি দুটোই হয়। প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, এখনও কন্টিনিউয়াসলি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ওরা খুব সুন্দর একটা প্রদর্শন করেছে প্যান্ডেলের। এখানে বিভিন্ন পুরাণ কথা লেখা রয়েছে, গোত্র নিয়ে কিছু একটা ওরা বানিয়েছে, কিন্তু জিনিসটা খুব সুন্দর রয়েছে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে ওদের কাজগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তবু চলুন সময় নষ্ট না করে ভিতর দিকে যাই। এই হলো ফ্রন্টের লুক। এখানে রয়েছে একটা বড় শঙ্খ, যার ভেতর থেকে ইয়েলো কালারের একটা আলো আর সাথে ধোঁয়া মিশ্রিত হয়ে উপর দিকে যাচ্ছে। আর পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে আপনার পুজোতে ব্যবহৃত যে কুশি ওই দিয়ে। আর দেখেছেন, বললাম না, একটা শঙ্খের মতো একটা জিনিস বানিয়েছে, যেখান থেকে ধোঁয়া আর ইয়েলো কালারের আলো উপর দিকে উঠছে। এবং এইটা একটা শিবের যেই চক্র থাকে সেইটা। আর বিভিন্ন ধরনের যে বড় বড় মুনি ঋষিরা রয়েছে, তারা ওই জলের ভেতরে তাদের ছবি তৈরি করা হয়েছে। আর এই কুশিগুলোকে এমনভাবে সিস্টেমেটিক করেছে, উপরে যখন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল মণ্ডপে পড়ছে এবং মণ্ডপ থেকে কুশিগুলোর উপর পড়ছে। আর কুশিগুলো একটার সাথে একটা কানেক্টেড, তো যখনই একটাই জল বেশি হয়ে যাচ্ছে অপরটায় এসে পড়ছে, এরকম করতে করতে অবশেষে সেই সব জলটা গিয়ে ওই চক্রে যে পুকুরের মতো বানিয়েছিল তার মধ্যে পড়েছে। তো ভীষণ ভালো একটা ভাবনা। আপনারা যদি একটু শান্ত প্যান্ডেল দেখতে চান তাহলে অবশ্যই নাকতলা উদয়ন সংঘ ভিজিট করুন। এবং ওখান থেকে বেরিয়ে যদি ভীষণ ক্লান্ত হয়ে যান, পা হাত পা ব্যথা করে, তো এইখানে বসার জায়গাও রয়েছে তার উল্টো পাশের মণ্ডপে। একটা পাড়ার সাবেকি একটা পুজো, যেখানে 3-4টে সোফা দিয়ে দিয়েছে, পাখা দিয়ে দিয়েছে, আপনারা রিল্যাক্সে বসে পায়ের ব্যথা জুড়িয়ে আবারও ঠাকুর দেখতে উদ্যোগী হন। আর ঠিক এই নাকতলা উদয়ন সংঘের উল্টো দিকে একটা শীতলা মন্দির আছে। ঠাকুরটা ভীষণ বড়, আমি আগেরবারেও দেখেছি, এইবারে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো চলেন, যারা কলকাতায় আছেন চাইলে একবার ঘুরে যেতে পারেন। এবার চলেন বাইরের দিকে যাই, আর কি কি ঠাকুর আছে দেখা যায়। এখন দাঁড়িয়ে রয়েছি আমরা টলিগঞ্জের এই পুজোটা বাইরে থেকেই দেখা যেতে আমরা দাঁড়িয়ে পড়ি আর কি। তো তাতান ভীষণ রকম ইরিটেটেড হচ্ছিল, আরও থাকতে চাইছে না। অনেকক্ষণ বৃষ্টিতে যেহেতু আমরা আটকে ছিলাম, অনেকটা টাইম হয়ে গেছে। যাই হোক, চলেন এর ভেতরটা যাওয়া যাক। এটা হলো আপনার বানিয়েছে গাছের পাতা এবং গাছের যে আঁশ থাকে সেই সমস্ত দিয়ে মণ্ডপটি সুন্দর করে সাজিয়ে তুলেছে। এত সুন্দর ও স্নিগ্ধ একটা প্যান্ডেল, যেটায় ঢুকে আপনার মনটা একেবারে শান্ত হয়ে যাবে। আর এদের যেই প্যান্ডেলের মধ্যে থেকে যেই বক্তব্যটা জনসাধারণের প্রতি তুলে ধরছে, সেটা হলো আমাদের বাংলা সাহিত্যে যে সমস্ত নামকরা লেখক রয়েছে, সেই সমস্ত লেখক বা মনীষীদের জীবন, আমাদের জীবনে তাদের যে অবদানটা, সেটাই এই প্যান্ডেলের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরতে চেয়েছে। উপরের যে ভিউটা দেখেছেন, একেবারে চোখ স্নিগ্ধ করে দিচ্ছে। আমি এই বছর খুব বেশি ঠাকুর দেখিনি, ওই 3টে কি 4টে, কিন্তু বিশ্বাস করুন এই দেবীর মুখ দেখে আমার মন সত্যিই শান্ত হয়ে গেছে। চলেন, দেখা হচ্ছে একটু পরে। এবার আমরা এসে গেছি গড়িয়ার পঞ্চদুর্গা। তার আগে গড়িয়ার এখানে এত জ্যাম, ধারণার বাইরে। রাস্তায় প্রথমত ফুটপাত বলে কিছু নেই, প্রচুর দোকান, যেহেতু সামনেই বাজার রয়েছে, গাড়ির যেরকম ভিড় সেরকম আবার বৃষ্টিরও দাপট।
তো যাই হোক, এখন এসে গেছি পঞ্চদুর্গার মণ্ডপে। আর এই যে ওদের প্যান্ডেল, একেবারে কালারফুল একটা প্যান্ডেল বানিয়েছে ওরা। সুন্দর করে একটা বড় আলপনা করেছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটা ভিজে গেছে। চলেন একটু একটু করে ভেতর দিকে এগিয়ে যাই। আর এই দিকে একটা বেড়া মতো দিয়েছে, যেটা হলো কলা গাছের যেই ছালটা থাকে সেটা একেবারে পাতলা পাতলা করে কেটে ওরা বেড়ার ন্যায় একটা সুন্দর উপস্থাপনা করেছে। এই প্যান্ডেলটি আসলে বা মণ্ডপে আসলে আপনার মনটা যেন ফুরফুরে হয়ে উঠবে, যেন কত বিউটিফুল, যেমন প্যান্ডেল যেমন ঠাকুর সেমন আপনি নিজেও। এত সুন্দর মানে রঙের বাহার এখানে, যে ঠাকুরগুলোর সাথে সাথে নিজেকেও অতটাই কালারফুল মনে হবে। এইখানে রয়েছে মা দেবীর 5 রকম মূর্তি, একটু একটু করে আপনারা দেখুন, খুব সুন্দর। একদম বীভৎস বড় কিছু করেনি, ছোটোর মধ্যে ভীষণ কালারফুল। আর এখানে লাইট কম্বিনেশন খুব ভালো, মানে দেবীর রূপও খুব সুন্দরভাবে ওরা ফুটিয়ে তুলেছে। তো যারা একটু কালারফুল ভাইবস পেতে চাও তাদের কিন্তু আমন্ত্রণ রইল গড়িয়ার পঞ্চদুর্গা। আর উপরে এই যে এই ভিউটা জাস্ট দেখুন, আমার চোখ ধাঁধা লেগে যাচ্ছিল, এত সুন্দর উপরটা লাগছে দেখতে। তা চলেন এইবার আমরা বেরোই, অনেক রাত হলো। আর আপনারা কেমন ঘুরছেন, কেউ বৃষ্টিতে ভিজে 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 ঠাকুর দেখেছেন, অবশ্যই বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখুন, কিন্তু শরীরের খেয়াল রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে। থ্যাংক ইউ।